নমস্কার, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। কালকে সন্ধেবেলা থেকে আমরা যে হাঁড়িতে পেন্টিং করাটা শুরু করেছিলাম, তো ওটা করতে করতে অনেকটা রাত হয়ে গিয়েছিল, তো ওখানেই ছেড়ে দিয়েছিলাম। আজকে আবার বাকিটা আমি কমপ্লিট করতে পেরেছি, কিন্তু রাজার তো অফিসের একটু চাপ চলে এসেছিল, সেই জন্য ওর আর কমপ্লিট করা হয়নি। তো ভাবছি আমার যে হাঁড়িটা কমপ্লিট হয়েছে, তো মামনির তো ভাত করা হয়ে গিয়েছে, ভাবছি ওটাতেই ভাতটা ভিজিয়ে দেওয়া হোক। আর রাজার হাঁড়িটা কমপ্লিট হয়ে গেলে তারপর আপনাদেরকে দেখাবো ও কিরকম করেছে। খুব সুন্দর। এটা তো ইচ্ছাই করছে না ভাত খাই, যাই হোক ভাতটা ভালোভাবে খাওয়া হবে। হ্যাঁ, মামনির হাঁড়িটা খুব পছন্দ হয়েছিল, কিন্তু এবারে এটা দিয়ে তো ভাত খাওয়া হয়ে যাচ্ছে। যাকে লক্ষ্মী পুজোর সময় মামনিকে আবার এরকম একটা হাঁড়ি বানিয়ে দেবো। তোকে ধরিয়ে দিল আবার? তুই করিস না, ওকে গোটাটা করতে দে, একটুখানি তোকে পদ্ম আঁকতে দিয়েছে, দরকার নেই। আমাকে বললো তুমি করো, আমি হাঁপিয়ে গেছি। তুই পদ্মগুলো দেখতে ভালো হবে সেগুলো বলো, আমি করেছি বাকি। ওই দেখ কিরম দুষ্টুমি দেয়। এখন দুপুর 12:30, কাজের থেকে একটু বিরতি নিয়ে চলে এসেছি রান্নাঘরে মামনিকে সাহায্য করতে। আসলে যে দিদি আমাদেরকে রান্নায় সাহায্য করেন, উনি এসে বাবার আর রাজার মতনই রান্না করে দিয়ে গিয়েছেন। বাবা পান্তা ভাত খেতে ভালোবাসেন, কিন্তু সাধারণত দুপুরবেলার দিকে উনি একটু তরি তরকারি দিয়েই ভাত খেতে ভালোবাসেন। পান্তা ভাত খেলে উনি রাত্রিরের দিকে খান, আর রাজা একেবারেই পান্তা ভাত খায় না। তো সেই জন্য ওদের জন্য মাছের ঝোল, ভাত, পোস্ত এই সমস্ত হয়েছে, আর আমরা আমাদের পান্তা ভাতের সমস্ত সরঞ্জামগুলো নিজেরাই তৈরি করে নিচ্ছি। কাল রাত্রিবেলায় মামনি ভাতটা ভিজিয়ে দিয়েছিল, তো তার জন্য দুপুরের ভাত না, রাত্রিরেই গরম ভাত করে সেটাকে পাখার তলায় ঠান্ডা করে মাটির হাঁড়িতে ভিজিয়ে তার গায়ে আবার ভিজে কাপড়ও জড়িয়ে রেখেছিল, যাতে ভাতটা ঠান্ডা হয়ে থাকে। আর পান্তা ভাত খাবো, তার সাথে একটু বড়া ভাজাভুজি এই সমস্ত খাবো না, তা কি কখনো হয় বলুন? সেই জন্যই আমি একটুখানি পেঁয়াজি ভেজে নিয়েছি, আর এদিকে মামনি ভাজলো একটু শুকনো লঙ্কা। পান্তা ভাতের সাথে কাঁচা লঙ্কা থেকেও বেশি শুকনো লঙ্কা খেতে আমার ভালো লাগে। মামনি এখন একটু পোস্তর বড়া তৈরি করে নিচ্ছে। আপনারা অনেকেই আমার কাছ থেকে এই পোস্তর বড়ার রেসিপি চেয়েছেন, তো মামনি যখন এই পোস্তর বড়া তৈরি করেন, তখন দেখি পোস্তটাকে শিলে বেটে নেন খুব অল্প জল দিয়ে। সাধারণত পোস্তকে মিক্সিতে বাটলে আমি দেখি আমি খুব লিকুইড করে ফেলি, জল কম দিলেও জানেন একটু লিকুইড মতন হয়ে যায়, তখন পোস্তর বড়ার মধ্যে অন্য কিছু মেশাতে হয়, আর সেটা অতটা ভালো লাগে না। মামনি শুধু পোস্ত দিয়ে তার সাথে একটু কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর আপনাদের কাছে যদি ধনে পাতা থাকে তাহলে একটু ধনে পাতাও দিতে পারেন, দিয়ে মামনি পোস্তর বড়াটা তৈরি করছে। ওটা হতে একটু সময় লাগবে, কারণ অল্প তেলে ওটাকে অনেকক্ষণ ধরে ভাজতে হবে। একটা পিঠ যতক্ষণ না ভালোভাবে হচ্ছে ততক্ষণ কিন্তু অন্য পিঠটা উল্টানো যাবে না। তো আমি এদিকে আলু ভাতেও মেখে নিয়েছি। আজকের আলু ভাতেরটা একটু অন্যরকমভাবে মেখেছি। সাধারণত জিরে আর শুকনো লঙ্কা দিয়েই আলু ভাতে মাখা হয়, কিন্তু আজকে আমি মেখেছি কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর চানাচুর দিয়ে। এটাও মামনিরই রেসিপি। অনেক দিন পর পান্তা ভাত খাবো। গরমও পড়েছে, প্রচন্ড গরম। হ্যাঁ। এখন এটা খেলেই একটা সপ্তাহে একটা দুটো দিন শরীর ঠান্ডা থাকবে। আমাদের ইচ্ছা ছিল আমরা ছাদে বসে বেশ পান্তা ভাতটা খাবো, কিন্তু আজকে এতটাই বাইরে রোদ আর গরম, তাই ছাদে বসে আর পান্তা ভাতটা খাওয়া হচ্ছে না, ঘরে বসেই খাচ্ছি। ব্যাস ব্যাস। আর এটা হচ্ছে মামনির তৈরি আমতেল এবছরের। আবার মুড়ি নিলেও ভাল লাগে এর সাথে দুটো। আচ্ছা, ভাতের ওপর দিয়ে একটু আমতেল নিতে হবে। আর আমতেলের গন্ধটা যা ভালো। আমি বলতে পারো 3-4 বছর পর হয়তো পান্তা ভাত খাচ্ছি। হ্যাঁ, তোরা পড়াশোনা করেছিস, বাইরে থেকেছিস, চাকরি করেছিস, আসলে তোদের পক্ষে তো এত জুত করে খাওয়া সম্ভব হয় না। না, হয়তো হ্যাঁ। দুটো দুটো হাঁড়িতে ভাত আছে, সে কোনো রকম একটু খেয়ে বেরোলাম, সেটা আলাদা কথা। তারকেশ্বরে কি হয়, যখন তারকেশ্বরের বাড়িতে ছিলাম, পেঁয়াজিটাও খুব ভালো হয়েছে। শীতলা পুজোর সময় পান্তা ভাত হয়। পান্তা ভাত খেতে হয়, আর ওখানে আমরা খেতাম পান্তা ভাতের সাথে ফুলুরি। হ্যাঁ, হুগলি জেলাতে বড় বড় ফুলুরি পাওয়া যায়, তার মধ্যে আলু টালু কিছু থাকে না, না শুধু বেসনে, কিন্তু আর খেতে কাঁচা খুব ভালো। লঙ্কা, কাঁচা লঙ্কা কুচনো থাকে, একটু মৌরি থাকে হালকা, এত ভালো দারুণ লাগতো। টেস্ট। ওটা হুগলি জেলারই স্পেশাল, আমি আর অন্য কোথাও খুব একটা খাই। কাঁচা পোস্ত বাটা দিয়ে পান্তা ভাত খেতে খুব পছন্দ করি, কিন্তু আজকে তুই বললি পোস্ত বড়া খাবো, ওটা খাওয়ালাম না, ওটা আর একদিন খাওয়াবো তোকে। অনেক দিন ধরে জবের থেকে গরমটা পড়েছে, মনটা হচ্ছে একটু পান্তা ভাত খাবো।
পোস্তর বড়াটা মুখে দিতেই আমি একটু খাই। একবারে স্বর্গসুখ। এর তো কোনো দারুণ তুলনা হবে না। হয়েছে। দিন দিন পোস্তর দামটা বেড়ে যাচ্ছে বলে মানুষের খাওয়াটা কমে যাচ্ছে। আমার বাবা এত পোস্তর বড়া ভালোবাসতো খেতে, প্রতিদিনের তো থাকতোই। মাংস হলেও মানে তাকে একটা পোস্তর পোস্ত বড়া। বড়া করে দিত, তার সাথে আমরা তো পেতামই, হলে তার কম হবে না। আর পোস্ত খেতে কে না ভালোবাসে। সবাই ভালোবাসে, আমরা সব রকম পোস্ত খেতে ভালোবাসি। কাঁচা পোস্ত বাটা, হ্যাঁ গরম আগ জ্বলন্ত ধোঁয়া ওঠা ভাত, আচ্ছা আর শুকনো লঙ্কা দিয়ে কাঁচা পোস্ত বাটা, আচ্ছা। ওটা যদি একটু পেঁয়াজ মেখে নেয় যায় আর কিচ্ছু লাগবে না। হুম আমি ছোটবেলা থেকে একটু খেতে ভালোবাসতাম আর কি, ওই জন্য আমার বিয়ের 14.5 বছর 15 বছর মধ্যে হয়েছে ঠিকই, দেখলাম আর সেটা কেউ বলতো না, আমি এতটাই লম্বা চওড়া ছিলাম। আর তোর বাবা তো একবারই দেখেছে একটা বরযাত্রী গিয়ে, সমীর কাপুর বিয়েতে বরযাত্রী গিয়ে আমায় দেখেছে, ওই পছন্দ, ওতেই আমার বিয়ে। আচ্ছা। আমরা কোয়ার্টার থেকে গেছি, ওরা ওইদিকে বন্ধু হিসেবে এসছে, হ্যাঁ ওই যে দেখা একবারই ব্যাস, তারপরে আমার বাবার কাছে সম্বন্ধ চলে এলো। আমার বাবা বলছে আমার ওই এইটুকু মেয়ে, আমি কিছুতেই বিয়ে দেবো না। দিয়ে এ তো সাঙ্গ পাঙ্গ নিয়ে গেছে। এখন বিনয়দা মারা গেছেন, গিয়ে উনি আবার বোঝালেন আর কি বাবাকে খুব করে, খুব ভালো ছেলে, কোনো নেশা ভাঙ নেই, বাড়ি ঘর আছে, মুক্ত মুখ। আর আমি তখন ভাবছি আমি একটু চঞ্চল তো, যে আমায় পড়তে হবে না বিয়েটা হয়ে গেলে, ওটা খুব আনন্দ, বিয়ে হয়ে গেলে আমার পড়তে হবে না, ভালো ভালো বেশ শাড়ি পরবো, এই পরবো, মারা কি সুন্দর ঘুরে বেড়ায় শাড়ি টাড়ি পরে। মেয়ে দেখতে এসছে আমার সেই ছবি, আমি তোকে দেখাবো। ছেলের বাড়িতে যে ছবি ছবি তো নেই, দিয়ে আমার মেসোমশাই এসেছিল বেড়াতে, বলে চল তোকে ফটো তুলতে নিয়ে যাবো, শাড়ি তো পরতে পারি না, কি করে ফটো তুলবো। তখন উঠেছে প্রথম নাইটি, এখনকার যুগে নাইটি, তখন বলতো ম্যাক্সি। আচ্ছা ওইটি একটা বাবার কাছে বায়না করে কিনেছি, সেটা পরিয়ে গেছি শ্বশুর বাড়ি, শাড়ি পরা ফটো দিতে হবে, শাড়ি পরতে পারি না তো শাড়ি পরা, ওই নিয়ে গিয়ে দাঁড়িয়ে ফটো তুলেছি। ওই শ্বশুর বাড়িও পাঠানো হলো, ওই এক দেখাই পছন্দ, কেউ আর না বললো না। তখন মেদিনীপুরের সিপাহী বাজারে বিজলি বাণী বলে একটা স্টুডিও ছিল, আচ্ছা ওখানে মেসোমশাই নিয়ে গেছে। এবার হাতে কিছু দিতে হবে, মেয়ের কি দেবে, স্টুডিওর ফুলদানি ছিল না নাকি তখন জানে, একটা পত্রিকা ছিল, সেটা রোল করে আমার হাতে দিয়েছে, আমি ওইটা নিয়ে দাঁড়িয়ে আছি, ওইটাই আমার ফটো, ওটাই ফুল ছবি, ওটা নিয়ে একটা হাফ ছবি, হাফ ছবি তো ওটা নেই, হাফ ছবিটা শ্বশুর বাড়িতে পাঠানো হয়েছে, যাতে পুরোটা বোঝানো যায় যে তুমি নাইটি পরে আছি। দারুণ খেলাম মামনি, আমি তো আজকে অনেকগুলো ভাত খেয়ে ফেললাম। জলটা চুমুক দিয়ে খা, আরো ভালো লাগবে। দেখি পান্ত ভাতে জলটাই তো আসো, খা বড়াগুলো খা। দারুণ, আম তেলটাই এত ভালো খেতে, আমি আম তেলের গন্ধে গন্ধে শুধু শুধুই ভাত খেয়ে ফেলছি। দারুণ হয়েছে। তো ঠাকুমার থেকে এসেছে, উনি খুব ভালো করতেন আচার, আম তেল। ছোটবেলা বিয়ে হয়েছে তো বাপের বাড়ি, আর কদিন থেকেছি, বেশি বয়স যখন আসতাম 2 মাস 3 মাস থাকতাম, আর যেতাম যাবো না শ্বশুর বাড়ি, কেটে কেটে খুব। বাবা মাও বুঝতো যে বাচ্চা মেয়ের বিয়ে দিয়েছি, থাক যতদিন পারে। না ওটা কিন্তু আমার শাশুড়িও কোনোদিন কিছু তাই নিয়ে বলেন। আমার মনে হচ্ছে গোটা গ্রীষ্মকালটা জুড়ে আমি শুধু পান্তা ভাতই খাবো, আর কোনো তরকারি খাবো না। আর আজকের আলু ভাতে মাখা হয়েছে চানাচুর দিয়ে, দারুণ, এটা আমি আবার প্রথমবার খাচ্ছি জানো, দারুণ লাগে। বেশিরভাগ পেঁয়াজ দিয়ে মাখা হয়, ভেজে কাঁচা দিয়ে। আমাদের বাড়ি থেকে তো মাসি আলু ভাতে চানাচুর দিয়ে মাখা খেয়ে গিয়ে ওই শ্বশুর বাড়িতে আর কি, ওর যা তাকে বলেছে ওরকম কিছু একটা, হয়তো হয় না মানুষ একটু আলু ভাতে অন্যরকম খাবো, হ্যাঁ বলছে দিদি আগে চানাচুর দিয়ে পেঁয়াজ দিয়ে মাখো তো, আমার যে দূর কেমন লাগবে, বলছে আমি দিদির বাড়ি খেয়ে এসছি, খুব ভালো লাগে, তুমি করো না। খাওয়ার পর থেকে ওদেরও খুব ভালো লেগেছে। থালা পুরো পরিষ্কার, আর কিছু নেই, মুখ দেখা যাবে। অনেকদিন পর ওদের আমি থালা পরিষ্কার করে খেলি। আমারই ছোটদির গিফটটা এসেছে, তুমি খুলে দেখো। সেদিনকে আসেনি, আজকে এসেছে, রাস্তা ছিল না। হ্যাঁ আমি কাঁচিও নিয়ে এসেছি, কি সুন্দর মনে হচ্ছে তো দেখে শাড়ি, একবার দেখো। বাহ কালারটা কি সুন্দর, তুমি এই পিঙ্কটা পছন্দ করো? খুব সুন্দর, এটা আমার খুব পছন্দের। হ্যাঁ আমি বলি না আগে করে, হালকা একটা পিঙ্কটা আমার খুব পছন্দ। হ্যাঁ পিঙ্কের তো অনেক রকম কালার আছে। হ্যাঁ বাহ দারুণ হয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর। শাড়িটা নরমও লাগছে। বাহ
সিলভারের কাজ আবার তার উপরে। তো গায়ে ফেলে দেখাও, চর্দি দেখলেও খুশি হবে। একদিন ছোটদিকে পরে দেখাবো, আর এখন পরবো না, বাহ। একবারে পুজোয় পরবো। কালারটা কি মানিয়েছে তোমায়, দারুণ লাগছে। হ্যাঁ, বানান না বানান, এটা আমার খুব পছন্দ। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসই কিন্তু ভালো। আঁচলটা দেখি, আঁচলটা খোল। হ্যাঁ দাঁড়াও। শাড়িটার কালারটা এত মিষ্টি, মামনিকে পরলে ভীষণ ভালো লাগবে। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন।